ইভিএম ভর্তি গাড়ির দিকভ্রান্ত, নিরাপত্তা ছাড়াই শহরের মধ্যে ইভিএম ভর্তি গাড়ি, প্রিসাইডিং অফিসারের বক্তব্যে অসঙ্গতি। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, শেষ বেলায় কমিশনের গাফিলতি, বোলপুরের ইভিএম উদ্ধারে একাধিক প্রশ্ন সামনে আসছে। নিরাপত্তা ছাড়াই শহরের মধ্যে ইভিএম ভর্তি গাড়ি কিভাবে? ইন্দ্রজিৎ রোজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, একাধিক প্রশ্ন এই ঘটনার পর সামনে আসছে। কেন ট্র্যাক করা হলো না জিপিএস লাগানো গাড়ি? কিভাবে নিরাপত্তা ছাড়াই শহরের মধ্যে গাড়ি? দেখো, একদমই এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে, কারণ নির্বাচন কমিশন যে এত বজ্র আক্রমী, অর্থাৎ তারা যে ভাবে নিরাপত্তা দিয়েছিল ইভিএম নিয়ে যাওয়া বা আনার ক্ষেত্রে, সেক্ষেত্রে এই গাড়িটি কিভাবে মিসিং হয়ে গেল সেটা নিয়ে কিন্তু সব থেকে বড় প্রশ্ন উঠছে। কারণ যে গাড়ি ধরা পড়েছে, ইভিএম ভেতরে রয়েছে, ইভিএম এর সিল খোলা রয়েছে এবং গাড়ির সামনে কিন্তু লেখা রয়েছে জিপিএস, অর্থাৎ গাড়িটির মধ্যে জিপিএস রয়েছে। গাড়িটি যদি কোনো যে কিউআর টিমের কথা, যে কিউআর টিম গাড়ি থেকে নিয়ে যাবে, গাড়ির মাথায় ক্যামেরা লাগানো থাকবে, সেই ক্যামেরার অধীনে গাড়িটি থাকবে, তাহলে কিভাবে গাড়িটির দিক নির্দেশ দিকভ্রষ্ট হয়ে গেল? গাড়িটি কিভাবে নিরাপত্তা ছাড়াই একটা গলির মধ্যে ঢুকে গেল, শহরের বিভিন্ন গলির মধ্যে গাড়িটি ঘুরে বেড়ালো? সেইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছেই। যদিও এই ঘটনার খবর সরাসরি হতেই এই বিজেপি যিনি প্রার্থী বোলপুরে, তিনি কিন্তু সরাসরি অভিযোগ করেছেন এটা হচ্ছে একদমই তৃণমূলের কাছ থেকেই, যেহেতু ভোট এত পরিমাণে পড়েছে, 95% ওপর পোল হয়ে গেছে, তার জন্যই তৃণমূলই কিন্তু এই জিনিসটা করাচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবেই যুক্ত নয়, নির্বাচন কমিশন তাদের নিরাপত্তা ঠিক করে দিতে পারেনি, তাই গাড়ি হারিয়ে ফেলে এবং একটি গলির মধ্যে গিয়ে ঢুকে দাঁড়িয়ে যায়, আর তারপরেই কিন্তু এই ঘটনা ঘটেছে। পাশাপাশি যেটা বলে রাখবো যে নির্বাচন কমিশনের যিনি আধিকারিক অর্থাৎ প্রিসাইডিং অফিসার, তারও বক্তব্য কিন্তু একাধিক অসঙ্গতি রয়েছে। তিনি কখনো বলছেন গাড়িটি ব্যবহারই করা হয়নি, তিনি আবার কখনো বলছেন যে গাড়ি চলাকালীনই যে ইভিএম এর যে সিল, সেই সিল খুলে গেছে। এই ধরনের একাধিক অসঙ্গতি কিন্তু তার কথাতেও ধরা পড়ছে। ইন্দ্রজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, এই জায়গা থেকে একটু শোনার চেষ্টা করব যে প্রিসাইডিং অফিসার তিনি কি বলছেন। স্যার জার্কিং এ খুলেছে, স্যার জার্কিং এ খুলেছে, এটা তো রিজার্ভ বিপিএম স্যার, এটা বাঁধা স্যার, অ্যাডজাস্টমেন্টটা বাঁধা আছে স্যার। স্যার আমরা 185 তে যাচ্ছিলাম শ্রীনন্দা হাই স্কুলে ক্যামেরা খুলবো বলে, এই রোডে ঢুকতে গেছে, ভুল করে ড্রাইভার ভুল করে ঢুকে পড়েছে স্যার, এটা ড্রাইভার ভুল করে ফেলেছে। আমি একটা অন্য বুথে ছিলাম। শোনালাম আপনাদের প্রিসাইডিং অফিসারের বক্তব্য, আবারও যোগাযোগ করবো। ইন্দ্রজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, প্রিসাইডিং অফিসার তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ছে, তিনি বলছেন ড্রাইভার ভুল করে ফেলেছে, ঠিক কি কি বক্তব্য তিনি রাখছিলেন? দেখো, তিনি প্রথম রেখেছিলেন যে গাড়িটিকে ব্যবহারই করা হয়নি, তারপরে বক্তব্য রাখেন যে গাড়িটি দিক হারিয়ে ফেলেছে, অর্থাৎ যে কিউআর টিমের গাড়ি, সেই গাড়ির সঙ্গে সঙ্গে যেতে যেতে গাড়িটি রাস্তা ভুল করে ফেলেছে। পাশাপাশি তিনি যখন যে সমস্ত মানুষজনেরা বা বিজেপি কর্মী সমর্থকেরা, বিজেপি তিনি যখন তাকে জেরা করতে শুরু করেন যে এই গাড়ির মধ্যে যে ইভিএমগুলি রয়েছে সেগুলি সিল কি করে খুললো, তিনি বলেন গাড়ি চলাকালীন গাড়ি সিল খুলে গেছে। এই ধরনের একাধিক অসঙ্গতি রয়েছে, অর্থাৎ এই যে ইভিএম খুলে যাওয়া, গাড়ির দিক নির্দেশ হারিয়ে যাওয়া বা নিরাপত্তা কোথায় ছিল, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে তাহলে এই নিরাপত্তা নির্বাচন কমিশন করেছে, সেই নিরাপত্তা তাহলে কোথায় গেল? আর এই গাড়িটি শুধুমাত্র হয়তো ধরা পড়লো, বাকি আরো সমস্ত গাড়িও এই ধরনের দিক নির্দেশ হারিয়ে ফেলেছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রশ্ন উঠছেই। ইন্দ্রজিৎ, এখন ইভিএম গুলো কোথায়? এই মুহূর্তে যেটা বলে রাখবো, ইভিএম গুলি কিন্তু শান্তিনিকেতন থানা এবং কেন্দ্রীয় বাড়ির লোকজন এসে তারা কিন্তু গাড়ি সমেত এবং প্রিসাইডিং অফিসার সমেত গাড়িটিকে বোলপুরে যে মহকুমা অফিসে নিয়ে গেছে, কারণ তারা জানতে চাইছে কোন বুথ থেকে গাড়িটি আসছিল, কোথা থেকে গাড়িটি আসছিল, বা যে জিপিএস ট্র্যাকিং করা হয়েছে, সেই জিপিএস ট্র্যাকিং কোথা থেকে কোথা পর্যন্ত করা হয়েছে, কোথায় একেবারে ইন্দ্রজিৎ কোথা থেকে এই গাড়ি আসছিল, কোথায় যাচ্ছিল, কিভাবে রুট বদল হলো, একাধিক প্রশ্ন তো সামনে আসছেই। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। 17 সেক্টরের অফিসার সৌমশ্রী মিত্র একটা গাড়িতে তার ড্রাইভারকে চাপিয়ে দিয়ে ইভিএম নিয়ে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। যেহেতু 95% ভোট হয়ে গেছে, তৃণমূল হয়ে গেছে, ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চাইছে তৃণমূল, তাতে এরা সহযোগী, সরকারি কর্মচারী হলেও তৃণমূলের দালাল। ইভিএম কি খেলার বস্তু? রিপোলিং করাবো না, আমরা দেখবো কি অবস্থায় আছে। যারা ভাবছে আর ভোট
এমএসটি দিয়ে রিপোলিং হবে, তা হবে না। প্রথম দফার যে 152 আসনে যে ভোট হয়েছে তাতে বিজেপি অলরেডি কবরে চলে গেছে। তো সেই ভয় থেকে সমস্ত ভুল বকছে। এই ইভিএম মেশিন কিন্তু সম্পূর্ণ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। তৃণমূলে ইভিএম মেশিন কোথায় পাবে? এটা একটা সম্পূর্ণ হাস্যকর। সন্ধ্যা পর্যন্ত যে ভোট কমপ্লিট হয়েছে বিভিন্ন জায়গা থেকে আমাদের বোলপুরের যে বোলপুর কলেজে যে কেন্দ্র করা হয়েছে সেখানে আসছিল, সেখান থেকে রাস্তায় তারা আটকে এই একটা নাটক করছে, এটা ছাড়া আর কিচ্ছু নয়। নির্বিঘ্নে প্রথম দফা, সৌজন্যে কমিশন, সৌজন্যে জনগণ, সৌজন্যে রাজনৈতিক দল। সম্ভবত সবার সদিচ্ছাতেই প্রথম দফার ভোট মিটল প্রায় শান্তিতে। সারাদিন বেশ শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে, কোনো অসুবিধা নেই। সবাই ভালোভাবেই খুশি মেজাজে ভোট দিয়ে যাচ্ছে। প্রচুর সিকিউরিটিও আছে চারিদিকে। অন্যান্য বছরের তুলনায় এবছর খুব সুন্দর ভোট হয়েছে, খুবই সুন্দর নিরাপত্তা, কোনো বাইরের কেউ প্রবেশ করতে পারে না ভিতরে। এবারে কোথাও কিছু নাই, সুন্দরভাবে ভোট হয়েছে, একবারে সুস্থভাবে আমাদের ভোট হয়েছে। ভোট হবে অবাধ এবং শান্তিপূর্ণ। পশ্চিমবঙ্গ নিয়ে এই দাবি বারবার করেছে নির্বাচন কমিশন। সেই মতো কমিশনের একের পর এক বজ্র আঁটুনি বুথে এবং বুথের বাইরে। প্রথম দফার ভোটে 16 জেলায় 152টি কেন্দ্রে নেমেছে প্রায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ 2,40,000 জওয়ান। চারিদিকে তাদের কড়া নজরদারি। পথে নামে আধা সেনা সাঁজোয়া গাড়ি। 152 অ্যাসেম্বলি সিট ছিল, প্রায় 45,000 বুথ ছিল। সবই বাইরে এসছেন, ভোট দিয়েছেন, নির্ভয়ে ভোট দিয়েছেন। অ্যান্ড আমি অনেক জায়গা থেকে খবর পেয়েছি কি ওরা দে আর কোয়াইট হ্যাপি উইথ দ্য অ্যারেঞ্জমেন্টস। ইনসিডেন্টস भी খুব কম হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি অল দ্য পলিটিক্যাল পার্টিসকে, অল দ্য স্টেক হোল্ডার্সকে, যারা ফেয়ার ইলেকশন, পিসফুল ইলেকশন করার জন্য আমাদের সাহায্য করেছেন। হ্যাঁ, শান্তিপূর্ণ ভোট আমরাও চাইছিলাম যাতে প্রত্যেকবারই এরকম শান্তিপূর্ণ হওয়া উচিত, কিন্তু কোনো কোনো জায়গাতে হয়, এখনো হয়তো হয়েছে কিন্তু আমরা খবর পাইনি। তবে শান্তিপূর্ণ ভোটটা হওয়া দরকার, প্রত্যেকবারই সমস্ত জায়গাতেই হওয়া দরকার। আমার বয়স 50-এর উপরে একটুকু, কিন্তু এত সুন্দর নির্বাচনের এই যে এবারে ভোট যেটা হচ্ছে সবচেয়ে পিসফুল নির্বাচন, এই মানে কোনো প্রকার কোনো প্রবলেম নেই। কোনো দলের কোনো নেতাকেই এবার দাপাদাপি করতে দেখা যায়নি, বরং দেখা গিয়েছে সৌজন্য। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তার প্রতিপক্ষ তৃণমূলের প্রদীপ সরকার। এদিন ভোটে বেরিয়ে দুজনের দেখা, দুজনের মুখেই হাসি। খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে, এটা নিঃসন্দেহে খড়গপুরের মানুষের জন্য ভালো। কেমন ভোট হলো? সত্যি ঠিকই বলেছেন। 10 বছর ধরে একসঙ্গে কাজ করছি, দারুণ। এটাই বাকি ছিল, লাস্ট সিন, কনক্লুশন। দলের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে নাকি আপনার? তার বিরুদ্ধেও নেই, দলের বিরুদ্ধে নেই। এখানে ও দল থেকে দাঁড়িয়ে আমি আমার দল থেকে খড়গপুরের লোক ঠিক করবে কাকে ভোট দেবে। আরে ছোট্ট শহর, ঘোরাঘুরি করে রোজ দেখা হয়। আমি গাড়িতে করে যাচ্ছি, হঠাৎ থেকে পেছন দিয়ে যাচ্ছে, ও দিলীপ দা, দেখি প্রদীপ দা স্কুটার নিয়ে যাচ্ছে পেছনে। এটাই আমাদের রাজনীতি, আর এটাই সারা পশ্চিমবাংলায় হোক, আমরা চাই। বাঁকুড়া তালডাংরা বিধানসভা কেন্দ্রেও সৌজন্যের ছবি। এখানকার 224 নম্বর বুথের ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরোচ্ছিলেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। তিনি শিক্ষক। তখন তার সঙ্গে দেখা হয় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌভিক পাত্রের। তিনি তৃণমূল প্রার্থীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। পরিদর্শনে এসেছিল, দেখা হয়ে গেল। তো আমি একটা প্রবলেমের গল্প ওকে বললাম, ও বললো আমিও জানি দাদা এই প্রবলেমটা আছে। আমি বললাম জানাও। বিজেপি বরাবরই সৌজন্যের রাজনীতি বিশ্বাস করে। তাছাড়া উনি আমাদের এলাকার মানুষ, আমার পূর্ব পরিচিত। তাই ওনার যে বুথ তালদা, সেই বুথে এসেছিলাম, দেখা হলো, আশীর্বাদ নিলাম। এদিন সকাল থেকে বুথে বুথে দেখা যায় লম্বা লাইন। লাইনে দাঁড়িয়ে ভোটাররা গণতন্ত্রের উৎসবে সামিল হন। অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক শান্তিপূর্ণ ভোট হচ্ছে। অন্যান্য বছর যেভাবে গন্ডগোল হতো বা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতো, এবছর সেই তুলনায় একেবারে নেই বললেই চলে, এবং খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কেউ কোনো ভয়ের বা ভীতির মধ্যে নেই। নিউজ 18 বাংলা। সুষ্ঠু ভোটে কমিশনকে সার্টিফিকেট মোদির। বাংলায় 50 বছরের সবচেয়ে শান্তিপূর্ণ ভোট বলে দাবি। पिछले 50 साल में ये पहला चुनाव ऐसा है जिसमें हिंसा कम से कम हुई है।
वरना हर हफ्ता किसी को फांसी पे लटका देते थे और बोल देते थे आत्महत्या कर दी, यानी एक प्रकार से गुंडा राज चलता था। मैं इलेक्शन कमीशन का हृदय से अभिनंदन करता हूं कि उन्होंने लोकतंत्र की फिर से एक बार बंगाल की धरती पर प्रतिष्ठा की है। शांतिपूर्ण मतदान करवाने में इलेक्शन कमीशन की ये सफलता, ये बहुत बड़ी सिद्धि है। मतदान भी पुराने सारे रिकॉर्ड तोड़ रहा है। টার্গেট মোদির নিশানায় কমিশন, ইভিএম এ কারচুপির চেষ্টার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনি বলছেন বাংলায় এসে ভোটের দিন আপনি জিতছেন, এটা আপনি বলতে পারেন? জনগণকে বিশ্বাস করুন। এত মহামূর্খ হন কি করে? তার মানে কি আপনি ইভিএম মেশিনে ফিট করে রেখে দিয়েছেন? তা নাহলে এ কথা আপনি বলেন কি করে? যত ভোট পড়ছে সব আপনার। আর আমি শুনেছি কোনো একটা কমিশনের অফিস থেকে যারা নির্বাচন পরিচালনা করেন খবর খাওয়াচ্ছে 4টে থেকে নাকি গন্ডগোল হবে। তার মানে কি গন্ডগোল করে প্ল্যান করেছেন ইভিএম ছাপ্পা দিয়ে, সিআরপিএফকে দিয়ে ছাপ্পা দিয়ে ইভিএম মেশিন করে দখল করার? ধর্মের কল বাতাসে নড়ে, আপনারা যেটাই করবেন সেটাই আপনাদের বিরুদ্ধে যাবে। আর এবার আপনাদের একটা ছবি দেখাবো ধূপগুড়িতে। সেখানে রাতে ভোটার লাইন, রাত 9টার সময়ও চলছে ভোট গ্রহণ। ভোটের লাইনে এখনো শতাধিক ভোটার। ধূপগুড়ির 15/143 বুথে লাইনে বহু ভোটার। এসআইআর পর প্রথম ভোট, প্রথম দফায় ভোটের হারের রেকর্ড। রাত 9টা পর্যন্ত ভোট পড়েছে 92.35%। রাজ্যে এসআইআর এর পর প্রথম ভোট, প্রথম দফায় 16 জেলার 152 আসনে ভোট, ভোটের হারে রেকর্ড। বৃহস্পতিবার ভোট শুরু হতেই অনেক জায়গায় লম্বা লাইন। সকাল থেকে ভোট শতাংশের গ্রাফও চলেছে। সকাল 9টায় ভোটের হার 18.76%, সকাল 11টায় 41.11%, দুপুর 1টায় 62.18%, দুপুর 3টে পর্যন্ত 78.77%, আর বিকেল 5টায় 89.93%, অর্থাৎ প্রায় 90%, সন্ধ্যে 6টায় 91.40%। সন্ধ্যের পরও রাজ্যের বহু কেন্দ্রে একাধিক বুথে ভোটারদের লাইন, ফলে এই ভোটের হার আরও বাড়বে। এই ভোটের হার আগের রেকর্ড ভেঙে দিয়েছে। এদিন 16টি জেলায় ভোট হয়। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই 16 জেলায় গড়ে ভোটের হার ছিল 82.41%। 2024 সালে লোকসভা ভোটে 79.03%। এবার সন্ধ্যে 6টা পর্যন্ত 91.40%। ভোট শেষে এক বার্তায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, পশ্চিমবঙ্গ তামিলনাড়ুতে স্বাধীনতা পরবর্তী নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়েছে। জাতীয় নির্বাচন কমিশন দুই রাজ্যের ভোটারদের স্যালুট করছে। অনেকেই মনে করছেন এরকম ভাবে ভোটের হার বেড়ে যাওয়ার মূল কারণ এসআইআর। ধরুন এসআইআর হওয়ার আগে কোনো বুথে 100 জন ভোটার ছিলেন, তার মধ্যে ভোট দিতেন 70 জন, অর্থাৎ ভোটের হার 70%। এবার ধরুন এসআইআরে ওই বুথে 20 জনের নাম বাদ গিয়েছে, ফলে এখন মোট ভোটার 80। আগের বারের মতো এবারও 70 জনই ভোট দিলে ভোটের হার 87.50%, অর্থাৎ একই সংখ্যক ভোটার ভোট দিলেন, কিন্তু এসআইআর এর কারণে ভোটের হার অনেকটাই বেড়ে গেল। অনেকের মতে এর বাইরেও কারণ রয়েছে, তার পিছনেও এসআইআর। অনেকের মনে আতঙ্ক, এসআইআর এর পরে এবার ভোট না দিলে নাম বাদ হয়ে যাবে। হ্যাঁ, ভয়ের জন্য যে এসআরআই চলছে, ধরুন যাতে আমাদের বাচ্চাদের কোনো ভোটার লিস্ট না হয়, তার ভবিষ্যতের জন্য আমরা ভোটটা দেওয়ার জন্য বাড়ি যাচ্ছি। ব্যাঙ্গালোর থেকে আসছি এই ভোট দেওয়ার জন্য। অনেক কাজ করি আমরা, সব করি যে আমাদের এখানে যেগুলো আছে সবারই নাম আছে। আমরা ব্যাঙ্গালোর থেকে আসছি, আমরা সব শাটারিং কাজ, লোহার রডের কাজ, সব কাজ করি। আর ভোট দেওয়ার জন্য আমরা সবাই চলে এলাম। নিউজ 18 বাংলা। যেখানেই বিপুল ভোটদান সেখানেই জয়পদ্ম। কৃষ্ণনগরের সভায় আত্মবিশ্বাসী মোদি। প্রথম দফাতে জিতে গেছে তৃণমূল, দ্বিতীয় দফায় বিজেপিকে দুর্মুষ। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। असम
केरलम और पुडुचेरी में भी मतदान संपन्न हुआ है, वहां भी रिकॉर्ड मतदान हुआ है। पहले भी हमने देखा है देश में जहां जहां भारी मतदान हुआ है वहां बीजेपी को प्रचंड विजय मिली है। बीजेपी एनडीए की विजय का परचम पूरी शक्ति से लहराना है। ये लहराने वाला है, कमल खिलना तय है। 4 मई को बंगाल में भी बीजेपी की विजय का जश्न होगा, मिठाई भी बटेगी और झालमुरी भी बांटी जाएगी। 90 লক্ষ লোকের নাম কেটেছো, তা সত্ত্বেও দেখো যারা ভোট দিত না তারাও আজকে ভোট দিতে রাস্তায় নেমেছে। আর ওই ভোটে আমরাই জিতবো, অন্য কেউ নয়। করলে চালাকি দেখবে ভেলকি, হারতে পারে না তৃণমূল। আমি পরিষ্কার আপনাদের বলেছি, আজকেই আমরা জিতে বসে আছি, এরপরে দুর্মুষ করব, দুর্মুষ, যাতে বাংলাকে নিয়ে অসম্মান করতে না পারে। 26-এ পালাবদলে কনফিডেন্ট মোদি, যে হারে ভোট পড়েছে তাতে বিজেপির জয় স্পষ্ট বলে দাবি। 4 মে মিষ্টিমুখ, ঝালমুড়িতে উৎসব বলে বার্তা। পাশাপাশি ঝালমুড়ির পাল্টা ভেলপুরি, দিল্লিতে ভেলপুরি পাঠানোর কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। वैसे मैंने सुना है कि झालमुरी ने भी कुछ लोगों को जन्नाटेदार झटका दिया है। झालमुरी मैंने खाई, लेकिन झाल टीएमसी को लगी है। টিভি ক্যামেরা ফিট করে রেখেছে দোকানে, আগে সিকিউরিটি দিয়ে ঝালমুড়ি বাড়ি থেকে বানিয়ে এনেছে এবং বানিয়ে এনে পকেট থেকে 10 টাকা বের করেছে, সাজানো চকচকে নোট। আজকে আপনি বলছেন জিতে আপনি ঝালমুড়ি খাবেন, আপনাকে ভেলপুরি পাঠাবো, দিল্লিতে পাওয়া যায়। হুমায়ুন কবির বনাম তৃণমূল, প্রথম দফার ভোটে রণক্ষেত্র মুর্শিদাবাদের নওদা। দফায় দফায় অশান্তি, লাভপুরে ঝরল রক্ত, দুবরাজপুরে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট বৃষ্টি, আহত হয় জওয়ান। বাঁশ দিয়ে মেরে গাড়ি ভাঙচুর, লাঠি নিয়ে তাড়া, ইট বৃষ্টি। প্রথম দফার ভোটে এভাবেই মুর্শিদাবাদের নওদায় দফায় দফায় ধুন্ধুমার। এই নওদা থেকে আমজনতা উন্নয়ন পার্টির টিকিটে ভোটে লড়ছেন হুমায়ুন কবির। অভিযোগ, এদিন নওদার 173 ও 174 নম্বর বুথ থেকে বের করে দেওয়া হয় আমজনতা উন্নয়ন পার্টির এজেন্টকে। সেখানে যান হুমায়ুন, তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, ওঠে স্লোগান। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, পাল্টা রাস্তা অবরোধ করেন হুমায়ুন। ঘণ্টাখানেক পরে এই অবরোধ তুলে দেয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এই সময়ে হুমায়ুনের পার্টির নওদার ব্লক সভাপতির গাড়ি ভাঙচুর। অভিযোগ, তৃণমূল এই ভাঙচুর চালায়, পাল্টা আসরে নামে আমজনতা উন্নয়ন পার্টি, লাঠি নিয়ে তেড়ে যায়, শুরু করে ইট বৃষ্টি। আমাকে এখানে অবরোধ করবে, আমাকে এখানে গুন্ডাগিরি করবে তার ব্লক সভাপতি, আর আমি তাকে চুমু খাবো নাকি না রসগোল্লা? প্রশাসন ডাইরেক্ট, নওদার পুলিশ প্রশাসন ডাইরেক্ট তৃণমূলের হয়ে গুন্ডাগিরি করছে। দেশের নিয়ম মানে না, নির্বাচন কমিশনের নিয়ম মানে না, তাহলে 2 দিন আগে দেখলাম না ভোটে লাস্ট প্রচারে শেষ হয়ে গেছে, পারমিশন নেয়নি, জোর করে পুলিশকে বলছে আমাকে যেতে দিতে হবে। মুর্শিদাবাদেরই ডোমকল বিধানসভা আসনের রায়পুর। ভোটের আগের দিন রাতে এখানে সিপিআইএম তৃণমূল সংঘর্ষ, আহত দুপক্ষের বেশ কয়েকজন।
লাগলো গালাগালি করতে আচ্ছা, কাকে কাকে মেরেছে? আমার ছেলে রাকিবুলকে আর আমাকে মহাবুল। অপরাধ কি কি বলছে, কেন মারলো? কেন মারলো বলতে গেলে যে ছেলের সাথে ফোনে গালাগালি হয়েছিল। আচ্ছা, ওরা কোন পার্টির লোক? ওরা টিএমসি পার্টির লোক। ভোটের দিন সকালেও হাওয়া গরম, ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে। আমার বাড়ির লোককে বাড়ি থেকে বার করে টাইনি ওই রাস্তাতে মেরেছে, আমার ছেলেকে মেরেছে, আমার স্বামীকে মেরেছে, এখান থেকে খাম করে দিয়েছে আপনার। আর আমি বসে বসে রাস্তায় কান শুনে এই পুলিশে আমাকে 2 বাড়ি 3 বাড়ি মেরেছে। মিথ্যা কমপ্লেন করছে, ফলস কমপ্লেন করছে। আমি বললাম যে ভয়ের জন্য মাদুলি দিতে পারি, আমি এছাড়া আর কিছু করতে পারবো না। সেন্ট্রাল ফোর্সকে বলুন বাড়ি থেকে নিয়ে যাবে। বাড়িতে আসে বলছে বেরোতে দিচ্ছে না। এটা কোনো কথা হলো? ডোমকলে একদম পিসফুল ভোট হচ্ছে। বীরভূমের দুবরাজপুরের বুধপুর, অভিযোগ এখানে তৃণমূল ভোট দিলে ভিভিপ্যাটে দেখাচ্ছে বিজেপিতে ভোট পড়ছে। এ নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা, পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। আহত হন এক জওয়ান। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ এবং বাহিনী। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর শুরু হয় ভোট। বীরভূমেরই লাভপুর, এখানকার ভ্রমরকোল এলাকায় উত্তেজনা। বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার এজেন্ট বিশ্বজিৎ মণ্ডলের ওপর হামলা, তার মাথা ফাটে। আহত হন বিজেপির আরো 2 কর্মী। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, তারা মানতে নারাজ। আমাকে মেরেছে ওরা রড, লাঠি, আদলি, গাড়ি পুরো ভাঙচুর করে। তাহিরুল শেখ ছিল, মন্টু শেখুল্লাহ ছিল। বীরভূমের মুরারোয়ে কংগ্রেস তৃণমূল সংঘর্ষ, আহত হন কংগ্রেসের 2 কর্মী। কোচবিহারের তুফানগঞ্জ, এখানে বুথের কাছে ক্যাম্প করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সেই ক্যাম্প ভেঙে দেন জওয়ানরা, তারপর তাড়া করেন। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, এদিন হীরাপুর থানা এলাকায় তার গাড়িতে ভাঙচুর করা হয়। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, তারা মানতে নারাজ। এই সব অশান্তির মাঝেই বাঁকুড়ায় অন্য ছবি। তালডাংরা তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু, স্কুল শিক্ষক। ভোটের দিন হঠাৎ দেখা, তৃণমূল প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বিজেপি প্রার্থী সৌভিক পাত্র। নিউজ 18 বাংলা।